গরিব সেজে কাঁদছে পৃথি কুড়ে ঘরের কোনায়। আরে গরিব সেজে কাঁদছে পৃথি কুড়ে ঘরের কোনায়, গরিব পৃথির মন ভরবে কোটি টাকার সোনায়। আমার এই মানতাসা কানপাশা এগুলো না ভীষণ শখ। গরিব গরিব বলে পৃথি সারাটা দিন কাঁদে। আরে গরিব গরিব বলে পৃথি সারাটা দিন কাঁদে, পৃথির টাকায় খেয়ে রন পৃথির মুখেই পাদে। So welcome back to my channel, I'm using Ri. So after a long time আমি আবারও চলে এসেছি নতুন একটা ধামাকেদার ভিডিও নিয়ে। তো আজকে আমি কথা বলবো এমন এক নাটকবাজ কাপলকে নিয়ে যাদের নাটক আর এই জীবনে শেষ হবে না। এপাশে পৃথি ভরি ভরি সোনার গয়নার মালকিন হয়েও গরিব সাজার নাটক করছে। ঘর বাড়ি টাকা পয়সা ওগুলো কখনো সুখ এনে দেয় না, কিন্তু লাখ লাখ টাকার গয়না সুখ এনে দেয়, তাই না বল? তো পৃথিকে দেখে আমি একটাই কথা বুঝতে পারলাম যে টিনের বাড়ি দেখে গরিব ভেবে কাউকে সিম্প্যাথি দিতে নেই, কারণ সেই টিনের বাড়ির মালকিনের ক কেজি সোনা আছে তা তোমরা ধরতে পারবে না। তো যাই হোক, অন্যদিকে রনও কিন্তু কম যায় না। একবার মা বাবার বদনাম করছে, একবার দিদির বদনাম করছে, আবার এখন নিজের বউয়ের বদনাম করে সারাক্ষণ দাঁত কেলিয়ে যাচ্ছে। পাগল নাকি? তো যাই হোক, এখন এই মদখোরটা দোতলা বাড়ি বানিয়ে বহুত টাকার গরম দেখাচ্ছে। রনই টাকা দিয়েছিল, প্রচুর বড় লোক, আমার বাবা বড় লোক। কিন্তু 4-5 বছর আগে যখন ওর লাইফে পৃথি ছিল না, তখন ওর নিজে মুখেই বলেছিল, আর আমার প্রথমে এরকমও সেট ছিল না, তো এই পর্দাটাই আমি ইউজ করতাম। তখন আমার কাছে টাকা ছিল না, স্ট্যান্ড বা এরকমও ছিল না। আমি কি করতাম, দড়ি ইউজ করতাম, দু কোণে দুটো পেরেক পুঁতে। এই মদখোরটার মতো নাটকবাজ আমি একটাও দেখিনি ভাই। একবার নিজেকে বড়লোক বলে দাবি করছে, প্রচুর বড় লোক, আমার বাবা বড় লোক, আবার একবার নিজেকে গরিব বলে দাবি করে সিম্প্যাথি নিচ্ছে। তখন আমার কাছে টাকা ছিল না, স্ট্যান্ড বা এরকমও ছিল না। তো এই মদখোরটা একটা সময় নিজের মায়ের নামে খারাপ খারাপ কথা বলতে ছাড়েনি। আমি ভাবছি আমার বাবা আর মা আর কত ধরনের নাটক করবে আর কত নিচে নামবে। নিজের মায়ের নামে খারাপ খারাপ কথা বলে নিজের মাকে গোটা দুনিয়ার কাছে খারাপ করেছে। হাজার হাজার মানুষ ওর মা বাবাকে নোংরা নোংরা গালাগালি দিয়েছে। মানে কেমন ছেলে রে তুই, নিজের মায়ের বদনাম করে মাকে গালাগালি খাওয়াস? তাহলেই ভাবো কত বড় অসভ্য নোংরা। রন যখন নিজের মায়ের বদনাম করছিল, তখন লোকজন রনকে সিম্প্যাথি দিয়ে বলছিল, না নিজের মা বাবার নামে কেউ মিথ্যে বলতে পারে, নিশ্চয়ই ওর মা বাবা খারাপ। তা এতই যখন ওর মা বাবা খারাপ, তাহলে বছর না ঘুরতে ঘুরতে আবার কি করে বাড়িতে গেল? এবার অনেকেই জ্ঞান ঝেড়ে বলবে, তা সারা জীবন কি মা বাবার উপরে রাগ করে থাকবে? হাজার হোক মা বাবা জন্ম দিয়েছে, মা বাবার কাছে তো ফিরবেই। এক্স্যাক্টলি মাই পয়েন্ট। মা বাবার সাথে যতই ঝামেলা হোক, একটা সময়ের পর মা বাবা ঠিক কাছে টেনে নেবে। তা বলে কিছু হলেই মা বাবার বদনাম করে ভিডিও বানিয়ে গোটা দুনিয়ার কাছে গালাগালি খাওয়াবে? আমার বাবা আর মা আর কত ধরনের নাটক করবে আর কত নিচে নামবে। ছোট লোক। সেই সময় এর কুমিরের কান্না দেখে হাজার হাজার মানুষ ওর মা বাবাকে নোংরা নোংরা গালাগালি দিয়েছে। ওর মা সেই সময় হাউ হাউ করে কেঁদেছিল। না, কিন্তু আমি তো মা, আমার তো কষ্ট হয়। ও নাইলে রাগের সহিত ভিডিও করে নিয়ে ছাড়ছে, আমাদের কষ্টকে বুঝবে না। যে মাকে এত কাঁদিয়েছিল, যে মা বাবার নামে এত বদনাম করেছিল, এখন সেই মা বাবার কাছেই ফিরতে হলো। রন যখন নিজের মায়ের বদনাম করছিল, তখন পৃথি ভেবেছিল রন নিজের মায়ের বদনাম করছে, করুক, আমার তো আর বদনাম করছে না। সেই আনন্দে পৃথি রনকে ফুল সাপোর্ট করেছিল সেই সময়। কি বলবো, পরিবার ভালো না হলে যা হয়। পৃথি তখন এটা বুঝতে পারেনি যে যে মানুষটা ভিউজের জন্য নিজের মাকে বদনাম করতে ছাড়ে না, সে বউকে ছেড়ে দেবে এত সহজে। তো যাই হোক, কেউ বলছে পৃথি রনের জন্য উঠেছে, আবার কেউ বলছে রন পৃথির জন্য উঠেছে। তো এর মধ্যে কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা দেখে নেওয়া যাক। হ্যাঁ, এটা ঠিক যে পৃথি রনের লাইফে আসার আগে রনের অলরেডি 2 লাখ ফলোয়ার্স ছিল মজে। এইরকম ছাবড়িগিরি করে বেরিয়ে ফলোয়ার্স গেইন করেছিল ঠিকই, বাট ফলোয়ার্স থাকলেও রনের কিন্তু সেরকম পপুলারিটি ছিল না, রনকে তেমন কেউ চিনতো না। অন্যদিকে পৃথিকে সেই টিকটকের আমল থেকে রোস্ট হতে হচ্ছে তার এই রকম উদ্ভট আচরণের জন্য। প্রায় প্রত্যেকটা রোস্টার পৃথিকে রোস্ট করেছে, এবং এই রোস্টিং এর ফলে পৃথি অনেক পপুলার হয়ে যায়। তো পৃথি যেহেতু নেগেটিভ ওয়েতে পপুলার, তাই পৃথিকে বিয়ে করার পর রনও পপুলার হয়ে যায়। রন কিন্তু পৃথির পাস্ট রিলেশনশিপের ব্যাপারে সবটা জানতো, কিন্তু তখন পপুলার হওয়ার ধান্দায় পৃথিকে বিয়ে করলেও এখন সে পৃথিকে তার পাস্ট লাইফ নিয়ে খোঁচা মারে। ভাগ্যিস তোর ওই পুরনোটার মতো না। তুই আগেরটার মতো না, কিন্তু আগেরটার থেকেও বেশি খাতারনাক। তুই তো নিজের মা বাবারও বদনাম করতে ছাড়িস না।
হ্যাঁ, স্ট্রাগল করে একটা ফোন গিফট করেছিলাম তাকে। তুই পৃথিকে ফোন দিয়ে টোপ ফেলেছিলিস। পৃথিকে সামান্য একটা ফোন দিয়ে নিজের দোতলা বাড়ি, 6 লাখ টাকার এনফিল্ড 4 চাকা গাড়ি এবং আরো অনেক দামি দামি গ্যাজেট হাতিয়েছিস। পৃথিকে পটানোর আগে রন মজে অনেক মাস ধরে ছাবড়িগিরি করে তবে এই স্টুডিওর দেওয়ালে ইন্টেরিয়র ওয়ার্ক করাতে পেরেছিল, কিন্তু পৃথিকে ইউজ করে দোতলা বাড়ি, গাড়ি, পপুলারিটি সব পেয়ে গেছে। তো যাই হোক, কাপল ব্লগ বানিয়ে দুজনেই ইনকাম করতো, আর সেই আর্নিং দিয়ে রন গাড়ি কেনে, বাড়ি বানায়, আর অন্যদিকে পৃথি গোপনে গয়না বানায়। মানে দু তরফেই টাকা ভাগাভাগি হয়ে গেছে। এপাশে পৃথি নিজেরটা বুঝেছে, আর ওপাশে রনও কিন্তু নিজেরটা ঠিক বুঝে নিয়েছে। রন যাতে মাতাল তালে ঠিক। আমি যাতে মাতাল তালে ঠিক। সবাই কি আর পিন্টুর মতো বোকা হয়? তাই যে বিনা পারিশ্রমিকে অন্য মেয়ের জন্য গাধার খাটান খাটবে। এক্ষেত্রে রন দিব্যি নিজের আখেরটা গুছিয়ে নিয়েছে। কি বিচ্ছু কি বিচ্ছু। নারী হতে চরিত্র লাগে, সুন্দর চেহারা তো বাজারেও নাচে। তার মানে তুই বলতে চাইছিস যারা চরিত্রহীন তারাই বাজারে মুজরা করে? তাহলে তুই এত বছর ধরে তোর বউকে দিয়ে বাজারে মুজরা করালি কেন? মুজরা করা যখন খারাপ, তাহলে তুই এতদিন ধরে নিজের বিবাহিত বউকে দিয়ে রাস্তায় নাচিয়ে টাকা কামালি কেন? অন্য মেয়েরা বাজারে মুজরা করলে চরিত্রহীন হয়, আর ওর বউ বাজারে মুজরা করলে চরিত্রবান হয়। কারণ বাইরের মেয়ে মুজরা করলে তো আর টাকা আসে না, কিন্তু নিজের বউ মুজরা করলে দোতলা বাড়ি হয়ে যায়, 4 চাকা গাড়ি হয়ে যায়। ডিয়ার চুদির ভাই, তোকে নাম দিচ্ছি আমি চুদির ভাই। কি বললি? আরেকবার বল। চুদির ভাই। তো গাঁজাখোর মাতাল, তোর এত বড় সাহস, তুই অন ক্যামেরা এসে লোকের মা বোন তুলে গালাগালি দিচ্ছিস। চুদির ভাই। তো ছোট লোক। চুদির ভাই। তো নিজের বাড়ির মা বোনকে গালাগালি খাইয়ে তুই এখন এসেছিস লোকের বাড়ির মা বোন তুলে গালাগালি দিতে। ডিয়ার চুদির ভাই, তোকে মাথা যদি খেঁচ খায় না, বাড়ি গিয়ে এমন বোঝাবো ভাই তোকে, তো দ্বিতীয়বার আর বোঝাতে হবে না। তোর দাদাগিরি না তুই পাড়ার রকে বসে দেখাবি। সোশ্যাল মিডিয়াতে দাদাগিরি দেখিয়ে লোককে মারার হুমকি দিতে আসিস না। ঠিক বলেছো দিদি ভাই। আর এই মাঝখানে এক শুয়োরের নাতি আছে, যার পাড়া প্রচুর চুলকানি, মানে যে আমাদের মাঝখানে অনেক আগে দিয়েই কাঠি করে যাচ্ছে। আরে গাঁজাখোর, ও আসবে না কেন? তুই তো নিজেই ওকে খুঁচিয়ে খুঁচিয়ে টেনে এনেছিস। ভাগ্যিস তোর ওই পুরনোটার মতো না, আমার রক্ত ওই কথা বলে না। তুই নিজেই পৃথির এক্স কে খুঁচিয়ে টেনে আনবি, আবার তুই নিজেই তার মা বোন তুলে গালাগালি দিয়ে তাকে মারার হুমকি দিবি। 1 নম্বরের লোফার। এই তো আস্তে আস্তে মোহ কাটছে, মায়া কাটছে। মস্তি করবো, মুভ অন কাকে বলে আমি পাহাড়ে বসে দেখাবো। তুই বলছিস তুই মুভ অন করবি, অথচ দিব্যি পৃথির সাথে ভিডিওগুলো ইউটিউব আর ফেসবুকে রেখে দিয়েছিস। এদিকে পৃথির বদনামও করছে, আবার পৃথির ভিডিওগুলো রেখে দিয়ে ইনকামও করছে। তাহলে ভাই পৃথির প্রথম এক্স আর বাদ যায় কেন? তুই যেমন মুভ অন করার নাটক করে পৃথির ভিডিওগুলো রেখে দিয়ে ইনকাম করছিস, ঠিক তেমন ভাবে এও পৃথির ভিডিওগুলো আপলোড করে ইনকাম করছে। দুজনেই তো সমান, তাহলে তুই আবার ওকে হুমকি দিস কি করে? বাড়ি গিয়ে এমন বোঝাবো ভাই তোকে। ভাই ছি, ছেড়ার দোয়ারি ব্লগ করেছিস তো? তুই কি তোর দিদির কথা বলছিস? তুমি ফিরবে না আমরা সবাই জানি। আমাদের বাড়ির কাজ সবার আশীর্বাদে খুব ভালোভাবে মিটে গেছে। ভাই ছি, ছেড়ার দোয়ারি ব্লগ করেছিস তো? তোর দিদি তো এইরকম উদ্ভট কাজ করা তোর থেকেই শিখেছে। তুই যদি হসপিটালের বেডে শুয়ে শুয়ে ব্লগ করতে পারিস, তোর বউ যদি হসপিটালে পেশেন্টকে দেখতে গিয়ে ল্যাংচা খাওয়ার ব্লগ বানাতে পারে, তাহলে তোর দিদি আর কেমন ব্লগ বানাবে? তোর দিদি তোর দেখা দেখি আরেক ধাপ উপরে উঠে গেছে, আরো এক ধাপ উপরে উঠে গিয়ে শ্রাদ্ধ ব্লগ বানাচ্ছে। অসাধারণ। ভাই ছি, ছেড়ার দোয়ারি ব্লগ করেছিস। জবাব আমাকে সবার দিতে হবে, আর আমিও সবাইকে জবাব দেবো। নিজের দিদিকে নিয়ে ভিডিও বানিয়ে আবারও ফ্যামিলি ক্যাচাল করবি? ও তোরা তো আবার ফ্যামিলি ক্যাচাল দেখিয়ে টাকা কামানোর নতুন ব্যবসা শুরু করেছিস। গোপনে ফ্যামিলি ক্যাচাল মেটালে চলে? সোশ্যাল মিডিয়াতে যত ফ্যামিলি ক্যাচাল করবি, দিদি আর ভাই দুজনেরই লাভ হবে। না, তাদের জন্য একটা রোস্টিং চ্যানেল খুলতে হবে, আর আমিও সবাইকে জবাব দেবো। তার জন্য একটা রোস্টিং চ্যানেল খুব তাড়াতাড়ি দরকার। ও তুমি হসপিটালে শুয়ে শুয়ে ব্লগ বানিয়ে রোস্টার হবে? তাদের জন্য একটা রোস্টিং চ্যানেল খুলতে হবে। নিজের বউকে দিয়ে পেছন নাচিয়ে নিজের বাবা মায়ের নামে বদনাম করে ফ্যামিলি ক্যাচাল করে তুমি এখন রোস্টার হবে? তাদের জন্য একটা রোস্টিং চ্যানেল খুলতে হবে। রোস্টিং এর স্পেলিং ঠিক করে লিখতে পারে না, সে আবার করবে রোস্ট। ও ভালো আছে, আর আমিও ভালো থাকবো। কি ব্যাপার, পৃথির নামে হঠাৎ ভালো ভালো কথা বলছে? দুদিন আগেই তো পৃথির রক্ত তুলে কথা বলছিল। যার ছোটবেলা দিয়ে রক্ত
অন্য কথা বলে। তাহলে এখন আবার পৃথিকে তেল দিচ্ছে কেন? নিজের ফুর্তির জন্য যেগুলো কিনেছে আমার বারণ করা সত্ত্বেও সেগুলো লোন টানছে। তারপরও আমি যতদিন ছিলাম সব লোন টেনেছি, এখন লোন দিতে পারছে না, পাগল হয়ে যাচ্ছে। যেই টাকা দেওয়া হয়েছে এই গাড়িটাতে তার দিয়ে 2 গুণ বেশি লোন বাকি আছে। ও আচ্ছা, এই ব্যাপার। লোন মেটাতে পারছো না তাই জন্য পৃথিকে তেল দিচ্ছ? হারামিটা ঢ্যামনা আছে শালা। তো যাই হোক, ঠিক 1-1.5 বছর আগেও কিন্তু এরা বিচ্ছেদের নাটক করেছিল। ওদের দুজনের মধ্যে একটু প্রবলেম চলছে। আবার এবছরও সেম নাটক শুরু হয়েছে। দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল, সমস্ত কিছু হারালাম। আগে আমার কাছে কোনো ইনকাম ছিল না। ঢপটা একটু কম ঝাড় পৃথি। তুই নিজের আর্নিংটা ঠিক বাগিয়ে নিয়েছিস 20 লাখ টাকার গয়না আর জমি কিনে, তাই সিম্প্যাথিটা একটু কম নে। আমি একা থাকতে পারি না, একা থাকতে শিখলাম। আহারে কি কষ্ট একা থাকে। একা খেতে পারি না। তা তোকে খাইয়ে দেওয়ার জন্য কি এবার 10টা ঝি চাকর লাগবে? কি বললাম সবার মনে আছে তো? উজ্জ্বল দাদা ভীষণ ভালো, শুধু একটু কালো। ইউ মিন টু সে দ্যাট কালো হওয়াটা খারাপ, তাই তো? সবকিছু ভালো কিন্তু খারাপ একটাই, সে কালো। উজ্জ্বল দাদা ভীষণ ভালো, শুধু একটু কালো। তুই কোথাকার কোন সাদা মেম সাহেব রে? তুই শুধু পেছন নাচিয়ে আর গরিব সেজে সিম্প্যাথি নিয়ে টাকা কামাতে পেরেছিস, কিন্তু সামাজিক শিক্ষাটুকু পাসনি। স্টেজে উঠে কাকে কি বলতে হয় সেই জ্ঞানটুকু তোর হয়নি এখন। ঠিক বলেছো দিদি ভাই। তো যাই হোক, সবশেষে একটাই কথা বলবো, এরা দুজনে কেউই কম যায় না। এ যেমন নিজের মা, বাবা, দিদি, বউ সব্বার বদনাম করে টাকা কামায়, এপাশে এও কিন্তু মানুষকে মিথ্যে বলে সিম্প্যাথি নেয়। আগে আমার কাছে কোনো ইনকাম ছিল না। ইনকাম যখন ছিল না তখন বছর খানেক আগে 20 লাখ টাকার গয়না বানালি কি করে? 19 দিয়ে 20 লাখের সোনা বংশন দিয়ে গেছে। তখনকার 20 লাখ টাকার সোনার গয়নার বাজার মূল্য এখন প্রায় 40-50 লাখ টাকারও বেশি। এত লাখ লাখ টাকার মালকিন হয়ে শুধু গরিব সাজার নাটক। মানছি তুই তোর গয়না তোর নিজের ইনকাম দিয়েই বানিয়েছিস, কিন্তু মানুষকে মিথ্যে বলছিস কেন যে তোর 1 বছর আগে নাকি কোনো ইনকামই ছিল না? আগে আমার কাছে কোনো ইনকাম ছিল না। তো গাইজ, এদের দুজনের নাটক দেখে তোমরা টায়ার্ড হয়ে গেছো আমি বুঝতে পারছি, তাই আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।